ভোরের আলো ফোটার আগেই কুয়াশায় ভেজা সরু পথ ধরে একটার পর একটা ভ্যান ছুটে চলে একদিকে, লাল টমেটোতে ঠাসা খাঁচা নিয়ে। গন্তব্য একটাই, দিনাজপুরের গাবুরা টমেটোর বাজার। দেশের সবচেয়ে বড় এই টমেটোর হাট যেন একদিনের জন্য ঘুমায় না। এখানে টমেটো মানেই শুধু সবজি নয়, এটা অনেকের কাছে জীবিকার অপর নাম, কারো কাছে আবার উৎসবের মতো এক প্রতিদিন। জেলার ১৩টি উপজেলা থেকে কৃষকেরা তাদের সযত্নে চাষ করা টমেটো নিয়ে হাজির হন এই বাজারে। সকাল হতেই খাঁচা ভর্তি টমেটোর স্তূপে ভরে যায় বাজারের প্রতিটি কোণা। কেউ হেঁটে, কেউ বাইসাইকেলে, কেউ বা ভ্যানে করে নিয়ে আসে এই লালচে সবুজ মিশ্র রঙের মণিমুক্তার মতো টমেটো। দাম দিচ্ছে ৩২০ টাকা। গতকালকে আসলে ৪০০, ৫০০, ৬০০, ৫৫০ পর্যন্ত গেছে। আজকে একটু বাজারটা ঢেস। আমার খরচ হয়েছে প্রায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৬০-৭৪ হাজার। মোটামুটি এবার ফসল ভালো উৎপাদন হয়েছে গতবারের তুলনায়। শুরুর দিকে একটু লসের দিকেই ছিল, পরবর্তীতে যখন বাজার একটু চাহিদা বাড়লো তখন মানে মোটামুটি দাম উঠে গেছিল আর কি। বাজারে ঢুকলেই চোখে পড়ে হাজারো মানুষের ভিড়। কৃষকরা বিক্রির জন্য টমেটো সাজিয়ে বসেন, আর পাইকাররা টমেটো বেচে বাক্সে ভরে ট্রাকে তোলে। প্রতিদিন এই বাজার থেকে ছুটে আসে ৬০ থেকে ৭০টি ট্রাক ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের নানা প্রান্তে। বাজার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রতিদিন গড়ে ২ থেকে ২.৫ কোটি টাকার টমেটো কেনাবেচা হয় এখানে। এবার ফলন ভালো হলেও কৃষকদের মুখে ততটা হাসি নেই, কারণ সার, কীটনাশক আর পরিবহনের খরচ বেড়েছে অনেকখানি। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে ফলন বাড়াতে, যদিও এই মৌসুমে আবাদ কিছুটা কম হয়েছে। প্রশাসনের এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক যেন সহজেই তার উৎপাদিত টমেটো এখানে গাবুরা বাজারের মাধ্যমে দেখে বিভিন্ন নিয়ে যেতে পারে, নিরবিচ্ছিন্নভাবে সেখানে ট্রাকের অবাধ যাতায়াত এবং ট্রাক মালিকেরা বা ট্রাক চালকেরা যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়, সেজন্য আমরা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় সজাগ আছি এবং সর্বত্র সহযোগিতা দিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় ১২০০ হেক্টর জমিতে চাষ হয় টমেটোর। সেখান থেকে আসে ৫০,০০০ মেট্রিক টনের বেশি ফলন। এই টমেটোর গন্ধ, এই টমেটোর রং আর এর সঙ্গে জড়ানো হাজারো মানুষের শ্রম মিলে গাবুরার এই হাট হয়ে উঠেছে এক অদ্ভুত লাল সোনার উৎসব। নিউজ ডেস্ক, RTV।